প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। কেন্দ্রে স্কুলে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য কিন্তু পুরুষ ও মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বেতন, বয়স ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলব, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব, প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে এসএসএ স্কুল রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য নতুন খুশির খবর। সৈনিক স্কুল অ্যামেথির তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে পুরুষ ও মহিলারা প্রার্থীরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের পদ্ধতি কেমন থাকছে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে নিয়োগ সংস্থা কিন্তু বলা হয়েছে সৈনিক স্কুল অ্যামেথি। পদের নাম ও মোট শূন্যপদ কিন্তু নিচে উল্লেখ করা আছে। আবেদনের মাধ্যম কিন্তু ইমেল। তোমরা কিন্তু ইমেলের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন। আমি ভিডিওর লাস্টে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ইমেলের মারফত কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন সমস্ত A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ আছে 22/6/2024। এই 22/6/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে। পদের নামটা এখানে দেখে নেওয়া যাক। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে, এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো টিজিটি সোশ্যাল সায়েন্স কনসোলার, টিজিটি জেনারেল সায়েন্স মেডিকেল অফিসার, টিজিটি ম্যাথস, টিজিটি হিন্দি লাইব্রেরিয়ান, আর্ট মাস্টার ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এই একাধিক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে খুঁটিনাটি তথ্য, যাবতীয় তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবেন। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। লাস্ট ডেট কবে সেটি বলে দিচ্ছি। লাস্ট ডেট কিন্তু ইতিমধ্যে একবার জানিয়ে দিয়েছি। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ কিন্তু 22/6/2024। এই 22/6/2024 তারিখ কিন্তু লাস্ট ডেট। প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান। এখানে কিন্তু টিজিটি ম্যাথসের ক্ষেত্রে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান উল্লেখ করা আছে। ব্যাচেলর ডিগ্রি উইথ লাস্ট 50 মার্কস ইন দ্য, তোমাদেরকে কিন্তু বলা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদেরকে স্নাতক পাস করতে হবে এবং তার সাথে কিন্তু 50% মার্কস থাকা দরকার। তাহলে কিন্তু তোমরা টিজিটি ম্যাথসের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। এই সাইটে কিন্তু পে স্কেল কিন্তু মেনশন করা আছে। 35,000 থেকে কিন্তু তোমাদের মান্থলি অ্যালাওয়েন্স শুরু হবে, অর্থাৎ মান্থলি স্যালারি শুরু হবে। এখানে কিন্তু অর দিয়েও ডিগ্রি অর্জন করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবেন, এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো সব প্রিয় ভিউয়ার্স, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, এই পদের জন্য কিন্তু এজ লিমিট রাখা হয়েছে। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। প্রিয় ভিউয়ার্স, এই পদের জন্য কিন্তু এজ লিমিট রাখা হয়েছে 21 থেকে 35 বছরের মধ্যে। যদি তোমাদেরকে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ 21 and 35 ইয়ার্স অফ এজ অন 22 জুন 2024। এখানে কিন্তু তোমাদের 22 জুন 2024 অনুযায়ী 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা চলে যাব টিজিটি সোশ্যাল সায়েন্স। এই ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন উইথ হিস্টোরি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স অফ উইথ অন মাস্ট বি আদার্স হিস্টোরি, জিওগ্রাফি, রেকগনাইজেশন ডিগ্রি, ডিপ্লোমা অ্যান্ড এডুকেশন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু টোটাল যাবতীয় তথ্য কিন্তু এখানে লেখা আছে, তোমরা একটু দেখে নিও। এই সমস্ত ডিগ্রি পাস করে থাকলে কিন্তু তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং কিন্তু এখানে অর দিয়ে কিন্তু অনেক ডিগ্রি আছে, এখানে উল্লেখ করা আছে। বিএড উইথ সাবজেক্ট যদি তোমাদেরকে থাকে, রিজিওনাল কলেজ এডুকেশান, এই সমস্ত এডুকেশান কিন্তু এখানে লেখা আছে। তোমাদের এখানে মান্থলি স্যালারি কিন্তু উল্লেখ করা আছে। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। এই পদের জন্য কিন্তু বয়স চাওয়া হয়েছে তোমাদেরকে 21 থেকে 35 বছর কিন্তু এই পদের জন্য বয়স চাওয়া হয়েছে, এখানে নিচে উল্লেখ করা আছে।
এখানে টিজিটি জেনারেল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এখানে ডিগ্রি অনেকগুলো ডিগ্রি কিন্তু এখানে উল্লেখ করা আছে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি যাবতীয় তথ্য কিন্তু তোমরা দেখে নিতে পারবেন। এই পাশে কিন্তু এখানে মান্থলি স্যালারি দেওয়া আছে। আমি তোমাদের মাঝে মেন টপিকগুলো তুলে ধরছি। এখানে টিজিটি হিন্দির ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে। টিজিটি হিন্দি এখানে কিন্তু সব কিছু A to Z কিন্তু লেখা আছে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে তোমাদের সাবজেক্টটা কিন্তু এখানে বলা হয়েছে জেনারেল নলেজ কিন্তু 15 নম্বরে থাকবে, জেনারেল ইংলিশ কিন্তু এখানে 15 নম্বরে থাকবে, বেসিক ম্যাথ এখানে তোমাদেরকে 10 নম্বরে থাকবে বেসিক ম্যাথ। সাবজেক্ট টেস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েট লেভেলের কিন্তু 60 নম্বরের মার্কস থাকবে, টোটাল কিন্তু 100 নম্বর মার্কস থাকবে। এটি কিন্তু শুধুমাত্র টিজিটি আর্টস মাস্টার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরিয়ান অ্যান্ড কাউন্সিলর এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো থাকবে। এবং মেডিকেল অফিসারদের ক্ষেত্রে কিন্তু এখানে প্রশ্ন উল্লেখ করা আছে। জেনারেল নলেজ 5 নম্বরের, জেনারেল ইংলিশ কিন্তু 10 মার্কস, বেসিক ম্যাথ কিন্তু 10 নম্বরে থাকবে এবং সাবজেক্ট টেস্ট অ্যাপ্রোপ্রিয়েট লেভেল কিন্তু এখানে 25 নম্বরে থাকবে, টোটাল কিন্তু 50 মার্কসের পরীক্ষা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের এখানে আমরা ফর্মটি উল্লেখ করে দিয়েছি। এই ফর্মটি কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবেন। সাথে সাথে তোমরা টোটাল A to Z বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশান বক্সে। সো প্রিয় ভিউয়ার্স, আমি তোমাদের মাঝে মেন টপিকগুলো তুলে ধরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।